নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটোর ঝালের রেসিপি শেয়ার করব। মুখের স্বাদ একটু বদল করতে আপনারাও বানিয়ে ফেলুন কাঁচা টমেটোর এই ঝাল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দুটো আলু এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 4টে টমেটো ঠিক একইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 4 চামচের 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো লাল লাল করে একটু ভেজে নেব। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা টমেটো দিয়ে দেব। আলু আর টমেটো হালকা করে একটু ভেজে নেব। এক চামচ নুন দিয়ে দেব, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতোই নুন দেবেন, আর খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে আবারও ভেজে নিলাম। খুব কম সময়ে কাঁচা টমেটোর ঝাল রান্না হয়ে যায়। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 2টো লঙ্কা দিয়েছি, তবে আপনারা যেরকম ঝাল খান সেই রকম লঙ্কা দেবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। খুব হালকাভাবে মশলাটা কষিয়ে নেব, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায়। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। কাঁচা টমেটোর ঝাল আমার ভীষণ প্রিয়। আশা করি আপনাদেরও কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। আলু আর টমেটো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে টমেটোটা একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা আরো ভালো হবে। তেলটা তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। কাঁচা টমেটোর ঝাল একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন কাঁচা টমেটোর এই ঝাল। আশা করি সকলের খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।